আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক অম্লত্ব ক্ষারকত্ব। আমরা অম্লত্ব ক্ষারকত্ব শেখার আগে আমাদেরকে অ্যাসিড ক্ষার সম্পর্কে জানতে হবে। অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে এইচ প্লাস দেয়, আর ক্ষার হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে ওএইচ দেয়। এটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী। এখন অ্যাসিড ক্ষারকত্ব দেখায় আর ক্ষার হচ্ছে অম্লত্ব দেখায়। এখন আমরা বুঝবো যে ক্ষারকত্ব কি অম্লত্ব কি। আমরা এখানে পড়ি যে 1 মোল অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে তার ক্ষারকত্ব তত। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম যে 1 মোল অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে তার ক্ষারকত্ব তত। এখন আমরা এখানে 3টে অ্যাসিড নিলাম, HCl, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এদের ক্ষারকত্ব দেখবো আমরা। তাহলে 1 নাম্বার HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা এটা একটা প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়াকে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করব। করার পরে আমরা যদি এটার জারণ সংখ্যাগুলো লিখি, এটা +1, এটা -1, এটা +1, OH -1। তাহলে এইচ এর সাথে OH বিক্রিয়া করবে, সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে। তাহলে এখানে লবণ উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, আর পানি উৎপন্ন হবে H2O। এখন আমাদের কাজ হচ্ছে সমতা করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন এই পাশে কয়টা আছে, 1টা 2টা, অথবা আচ্ছা 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন আছে। এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন একটা, এখানে সোডিয়াম একটা, এখানে সোডিয়াম একটা, এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন একটা। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, বা সোডিয়াম 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে। তো এই সূত্র অনুযায়ী আমরা লিখবো যে যেহেতু 1 মোল অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতেছে, তাহলে HCl এর ক্ষারকত্ব 1। সুতরাং HCl এর ক্ষারকত্ব সমান কত? 1। এখন আমরা এই বিক্রিয়াটাতে দেখব। আমরা শুরুতে জারণ সংখ্যা লিখে নিব। সালফেটের জারণ সংখ্যা -2, আর হাইড্রোজেনের +1, হাইড্রোক্সিল আয়ন -1, এটা হচ্ছে +1 সোডিয়াম। তো এটাকে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে এই সোডিয়াম আর সালফেট মিলে সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন হবে। সালফেটের যোজনী যেহেতু 2, এটা এখানে আসবে আর এখানে উৎপন্ন করবে পানি। তাহলে আমরা এখন এই বিক্রিয়াটা দেখে নিব যে এখানে সমতা আছে কিনা। আমরা সমতা করে নিতে হবে। সোডিয়াম এখানে আছে একটা, এখানে আছে সোডিয়াম 2টা। তাই আমরা সোডিয়ামটা যদি সমান করে আমরা এখানে 2 দিলাম, 2 দিলে আমরা সোডিয়াম এই পাশে 2টা, এই পাশে 2টা, হাইড্রোজেন এই পাশে 4টা, এই 2টা, এই 2টা। তাহলে হাইড্রোজেন মোট কয়টা? 4টা। এই পাশে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। আমরা তার আগে একটা 2 দিয়ে দিব। সালফেট এই পাশে একটা, সালফেট এই পাশে একটা। তাহলে আমাদের সমতা হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে তার ক্ষারকত্ব তত। তাহলে আমরা বলতে পারি সুতরাং সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর ক্ষারকত্ব 2। তবে আমাদের 3 নাম্বার যে ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব আমরা কিভাবে বের করব? আমরা ফসফরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো। তাহলে বিক্রিয়া কিভাবে করাবো? আমরা এটার জারণ সংখ্যা লিখে নিব। ফসফেটের হচ্ছে -3, সোডিয়াম +1, হাইড্রোক্সিল -1। তারপর বিক্রিয়া করানোর পরে আমরা এখানে পাবো সোডিয়াম ফসফেট। তার মানে এটা 3, এটা এখানে আসবে আর পানি উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা পানির দেখতে পাচ্ছি কি, আমরা এখন দেখো সোডিয়াম এখানে আছে কয়টা? সোডিয়াম এখানে আছে 3টা। আমাদের এখানে সোডিয়াম কয়টা? 1টা। আমরা যদি সমতা করতে হবে, নয়তো আমরা বুঝবো না আসলে আমাদের এই অ্যাসিডটা কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করবে। তাহলে আমরা এখানে 3টা সোডিয়াম দিলাম। দেওয়ার পরে দেখো সোডিয়াম এই পাশে 3টা আছে, এই পাশে 3টা, এই পাশে অক্সিজেন মোট আছে এখানে 4টা, এখানে 3টা, 3 এ 4 7,
এখানে কয়টা আছে? 4টা। তার মানে আমি এখানে একটা 3 দিয়ে দিলাম। 3 দিয়ে দিলে আমাদের অক্সিজেন এই পাশে হচ্ছে 4টা, এক এ পাশে 4টা, এ পাশে 3টা, তাইলে 7টা। তাহলে 4 3 7, হাইড্রোজেন এখানে 3টা, এখানে 3টা, 6টা, হাইড্রোজেন 6টা। তাহলে আমরা এখানে কি বলতে পারি না যে 1 মোল ফসফরিক অ্যাসিড 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে? তাহলে সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, সুতরাং H3PO4 এর ক্ষারকত্ব 3। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে এখানে হাইড্রোজেন কয়টা? একটা। হাইড্রোজেন 1, তার ক্ষারকত্ব কত? 1। এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন সমান 2টা, তার ক্ষারকত্ব কত? 2। এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা, তার ক্ষারকত্ব কত? 3। তাইলে কি আমরা কি এটা বলতে পারি যে কোনো একটা অ্যাসিডের যতটা হাইড্রোজেন আছে তার ক্ষারকত্ব তত? হ্যাঁ, অধিকাংশ সময় এটা মিলে যায়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। তো আমরা এটার ক্ষেত্রে দেখব যে H3PO4 এর ক্ষারকত্ব 3, কিন্তু H3PO3 এর ক্ষারকত্ব 2। H3PO2 এর ক্ষারকত্ব কত? 1। তাহলে খেয়াল করো, এখানে হাইড্রোজেন কয়টা? এখানে এখানে এই যে এটা 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 সব জায়গায় হাইড্রোজেন কয়টা? 3টা। কিন্তু আমাদের এই 3টা বিক্রিয়া থেকে আমরা পাচ্ছিলাম যে আমাদের ক্ষারকত্ব হওয়ার কথা সবগুলা 3, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে হচ্ছে H3PO4 এ ক্ষারকত্ব 3, আর H3PO3 তে ক্ষারকত্ব 2, H3PO2 তে ক্ষারকত্ব 1। কারণ কি? এটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে? খেয়াল করো, আমরা নরমালি অ্যাসিড বলতে জানি যারা প্রোটন ত্যাগ করে, মানে H+ ত্যাগ করে। আমরা নরমালি অ্যাসিড বলতে কি জানি? যারা H+ দান করে, H+ দান করে সে হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা শুরুতে আমরা এবার দাগ টেনে জায়গাটাকে সেপারেট করে নিলাম। ওকে, আমরা শুরুতে H3PO4 এটাকে আমরা ভেঙে নিব। কিভাবে ভাঙবো? পি এর যোজনী হচ্ছে 5, আর হাইড্রোজেন আছে কয়টা? এটার সাথে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে 5 হইলে এই একটা অক্সিজেন এভাবে থাকবে, আর একটা অক্সিজেন হচ্ছে OH, আর একটা অক্সিজেন OH, আর একটা অক্সিজেন OH, এইভাবে থাকে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এই বন্ধনটাতে হাইড্রোজেন থেকে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, যার কারণে সে ইলেকট্রনটা নিচের দিকে টেনে নিবে। টেনে নেওয়ার পরে এখানে H+টা আলাদা হয়ে যাবে, সে হয়ে যাবে মাইনাস। এখানেও ইলেকট্রনটা সে তুলে নিবে, এই বন্ধন থেকেও হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা অক্সিজেন তুলে নিবে। তাহলে এখানে আমরা H+ কয়টা পাচ্ছি? একটা, দুইটা, 3টা। সুতরাং আমরা এখানে বলতে পারি যে সে 3টা H+ দেওয়ার মাধ্যমে 3টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। সুতরাং তার ক্ষারকত্ব হচ্ছে 3। এখন আমরা যদি H3PO4 এর জন্য দেখি, দেখো ফসফরাসের 5, 2, এখানে হচ্ছে একটা OH, এখানে আরেকটা OH, এখানে হচ্ছে একটা H। তাহলে ফসফরাসের যোজনী কত? 5। তাহলে 5টা হাত আছে, আর প্রত্যেকটা অক্সিজেনের 2টা হাত আছে, 2টা 2টা 2টা, হাইড্রোজেনের 1 করে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় অক্সিজেন হাইড্রোজেনের ভিতর হাইড্রোজেন এই ইলেকট্রনগুলো তুলে নিবে, এই জায়গায়ও ইলেকট্রন তুলে নিলে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা সে ছেড়ে দিবে। সুতরাং হাইড্রোজেন কিন্তু আছে 3টা, কিন্তু এই হাইড্রোজেনটা সে ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ এই দুইটার ভিতর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব একটা নাই। তো যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই, সেহেতু সে তাদের ভিতর কোনো টানাটানি হবে না, বা বন্ধনটা সহজে ভাঙবে না। সুতরাং এখানে তার ক্ষারকত্ব আমরা দেখতে পাচ্ছি, সে তার হাইড্রোজেন 3টা থাকলেও সে প্রোটন দেয় 2টা, সুতরাং তার ক্ষারকত্ব 2। এখন আমরা H3PO2 এর জন্য যদি দেখি,
পি 1 2 3, এখানে একটা ও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাইলে এখানে এই যে পিএইচ বন্ধন একটা, এই পিএইচ বন্ধনে আমাদের মোট হাইড্রোজেন 3টা, পি এর সাথে 2টা আছে আর ও এর সাথে একটা আছে। তো পি এর বন্ধনগুলো যেহেতু টানাটানি হবে না, সো এই হাইড্রোজেন নিয়ে আমাদের কোনো কাজ নাই। এই হাইড্রোজেনটার ভিতর অক্সিজেন বন্ধনের ইলেকট্রনগুলোকে সে নিচের দিকে টেনে রাখবে, সুতরাং সে শুধুমাত্র এখানে একটা হাইড্রোজেন ছাড়বে। সুতরাং তার ক্ষারকত্ব হচ্ছে 1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এইচ, কোন অ্যাসিডের যে কয়টা এইচ আছে ততটা তার ক্ষারকত্ব। এটা সব ক্ষেত্রে সত্য না, অধিকাংশ ক্ষেত্রে মিলে যায়, কিন্তু এটা একটু ব্যতিক্রমী, এটা আমাদের মনে রাখতে হবে। H3PO4 এ ক্ষারকত্ব 3 হলেও বাকি দুইটার ক্ষেত্রে আমরা এক্সেপশনাল, আর সেটা কেন সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব অম্লত্ব। অম্লত্ব হয় ক্ষারকের। ক্ষার কারা? যারা জলীয় দ্রবণে আরহেনিয়াস এর মতবাদ অনুযায়ী যারা জলীয় দ্রবণে OH দেয়। তাহলে আমরা দেখি, আবার সরি, এখানে OH ছাড়াও আরো আছে। আমরা আরহেনিয়াস, ব্রনস্টেড লাউরি আর লুইস অ্যাসিড হিসেবে যে সংজ্ঞাগুলো শিখছিলাম সেগুলো অনুযায়ী আমরা ক্ষারগুলোকে বিবেচনা করব। তাহলে আমরা এখানে বললাম যে 1 মোল ক্ষার যত মোল HCl কে প্রশমিত করে তার অম্লত্ব তত। তার মানে HCl এর সাথে আমরা ক্ষারগুলোকে বিক্রিয়া করানোর পরে আমরা এটাকে সমতা করে একটা ক্ষার যত মোল অ্যাসিডকে প্রশমিত করে সেটা হচ্ছে তার অম্লত্ব। তাহলে আমরা এখানে যদি এগুলো লিখে ফেলি, যে এই বিক্রিয়াটা লিখে ফেলি, এটা জারণ সংখ্যা +1, OH এর -1, H হচ্ছে +1, Cl হচ্ছে -1। আমরা যদি বিক্রিয়াটা দেই তাহলে এখানে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে হচ্ছে পানি। তাহলে এখানে আমরা সমতা করার পর দেখতেছি যে সোডিয়াম একটা আছে, সোডিয়াম একটা, OH একটা, পানি ভাঙলে OH হয়। তারপরে H কয়টা? দুইটা H, ও একটা ও, Cl সব এক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল ক্ষারকে, সরি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। সুতরাং NaOH এর অম্লত্ব 1। এখন আমরা যদি সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে দেখি, সোডিয়াম কার্বনেটের সাথে HCl যদি আমরা বিক্রিয়া দেই, প্রাথমিকভাবে এখানে একটা জিনিস আমরা যদি একটু দেখি যে কার্বনেট হচ্ছে, এটা হচ্ছে +1, কার্বনেট হচ্ছে সম্ভবত -2, আর HCl হচ্ছে +1, H হচ্ছে +1। আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, আর এই যে কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, আর এখানে একটা ও থেকে যাবে, ওই ওটা আর হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন করে ফেলবে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে সমতা করা। তো আমাদের এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা। আমাদের এখানে সোডিয়াম আছে কয়টা? একটা। আমরা 2 দেওয়ার পরে আমরা সমতাটা করে নিলাম, সোডিয়াম সমান করে নিলাম। কিন্তু আমাদের কার্বনেট, এখানে কার্বন কয়টা আছে? একটা। এখানে কার্বন কয়টা আছে? একটা। অক্সিজেন এখানে 3টা, এখানে অক্সিজেন 2 1 3টা। এটুক পর্যন্ত ওকে, কিন্তু এই পাশে আমার ক্লোরিন একটা, এই পাশে আমার ক্লোরিন কয়টা? 2টা। তাহলে আমি এই আগে 2 দিয়ে দিব। দেওয়ার পরে দেখতেছি আমাদের হাইড্রোজেন 2টা হয়ে গেছে। তাহলে আমরা হাইড্রোজেন দেখি কয়টা আছে? 2টা আছে। তাহলে আমরা কি এখানে দেখতে পাচ্ছি না যে এখানে হচ্ছে 1 মোল, যে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl কে প্রশমিত করে। তাহলে ওই যে আমাদের যে ফর্মুলা ছিল, 1 মোল ক্ষার যত মোল HCl কে প্রশমিত করে তার অম্লত্ব তত। সুতরাং আমরা লিখতে পারি যে সোডিয়াম কার্বনেটের অম্লত্ব 2। ওকে, এখন আমরা দেখব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3, হাইড্রোক্সাইড আয়নের -1, H হচ্ছে +1, Cl হচ্ছে -1। আমরা যখন বিক্রিয়া দিব অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, পাশাপাশি আমাদের পানি হবে। এখন হচ্ছে আমাদের সমতা করতে হবে। তাহলে আমাদের এখানে অ্যালুমিনিয়াম আছে একটা, এখানে আমার ক্লোরিন আছে একটা, এখানে আমার ক্লোরিন আছে কয়টা? 3টা। তাহলে আমি এখানে 3 দিলাম। 3 দেওয়ার ফলে আমি এখন দেখি যে আমার এখানে ক্লোরিন 3টা, এখানে ক্লোরিন 3টা, অ্যালুমিনিয়াম একটা, অ্যালুমিনিয়াম একটা। তাহলে আমার হাইড্রোজেন হয়ে গেল কয়টা? হাইড্রোজেন এখানে আছে 3টা, এখানে আছে 3টা, এটা গুণ হবে, মোট হাইড্রোজেন 6টা। আমি এখানে হাইড্রোজেন দেখতেছি কয়টা? 2টা। তাহলে তার আগে আমি
3 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমার অক্সিজেন এখন 3টা হলো, অক্সিজেন 3টা মিলে গেল। তাহলে আমি এখানে দেখতেছি যে 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সরি 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটা 3 মোল HCl কে প্রশমিত করে। সুতরাং যেহেতু 3 মোলকে প্রশমিত করে, সুতরাং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব 3। আশা করছি বুঝাতে পারছি।